রাধে রাধে, হর হর মহাদেব। আজকে যাচ্ছি ফারাক্কা। বাবলুদা, মনোজ আর বিকি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে জুবলি পাম্পের কাছে, আর আমি আমার বাড়ির কাছ থেকে টোটোতে করে জুবলি পাম্প অবধি এলাম। জুবলি পাম্প থেকে গাড়িতে উঠে সোজা রওনা দিলাম ফারাক্কার উদ্দেশ্যে। আর গাড়িতে শুধু বিকি, বাবলুদা আর মনোজ ছিল না, ছিল আরেকজন, প্রসেনজিৎদা। এর আগে তার সাথে আমার কোনো পরিচয় হয়নি, আজকে প্রথম পরিচয় হলো। খুব ভালো লাগলো, খুব ভালো ছেলে। রাস্তায় এত গরম যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর এই গরমের মধ্যেই দেখতে পেলাম দুজন বাইক রাইডারকে। আমার সেই পুরনো দিনের রাইডের কথা মনে পড়লো। আমিও অনেক দূর দূরান্তে বাইক নিয়ে রাইড করেছি, আমি মৌমিতা দুজনেই। কিন্তু তখন যেহেতু ভ্লগ বানাতাম না, তাই সেইগুলো ইউটিউবে দেওয়া হয়নি। কিন্তু তোমরা যদি আমার ফেসবুক বা ইনস্টাতে যাও, তাহলে দেখতে পাবে সেই রাইডের ছবিগুলো। এইরকমই আনন্দ করতে করতে নাচতে নাচতে পৌঁছে গেলাম আমরা ফারাক্কাতে। আর এইখানে গানটা আমি তোমাদের শোনাতে পারছি না, কারণ কপিরাইটের একটা ইস্যু আছে। এই নাচতে নাচতে চলে এলাম গান্ধীঘাটের সেই রাস্তাটা। সেই রাস্তা যে রাস্তা দিয়ে গান্ধীঘাট যাওয়া যায়। কিন্তু গান্ধীঘাট যাওয়ার আগে বাবলুদার পেয়ে গেল প্রচণ্ড বাথরুম। তাই আমরা খোঁজাখুঁজি করতে লাগলাম এবং মানুষদের জিজ্ঞেস করতে লাগলাম যে বাথরুমটা কোন দিকে। তখনই একটা বাচ্চা ছেলে এলো আর বলল, আমার সাথে এসো। চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। কোথায় আছে বাথরুম? কোথায় আছে? এখানে আছে। চল। তুই কি খাচ্ছিসটা? কি দই? বাহ, ভেরি গুড ভেরি গুড। সুগার পেশেন্ট, আমরা সুগার পেশেন্ট নিয়ে ঘুরি বলে আমাদের আজকে এই সমস্যা। খালি মুতো মুতো মুতো, খালি মূত্র। সেখান থেকে বাথরুম সেরে আমরা সোজা রওনা দিলাম গান্ধীঘাটের উদ্দেশ্যে। গান্ধীঘাটের এই রাস্তাটা আমার সত্যি খুব সুন্দর লাগে। তারপরে গল্প আর আড্ডা আর গানের সাথে নাচতে নাচতে আমরা পৌঁছে গেলাম গান্ধীঘাটে। গান্ধীঘাটে পৌঁছে সবার প্রথমে যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা দেখে সমস্ত ক্লান্তি, সমস্ত গরম সব যেন কোথাও উধাও হয়ে গেল। আর ক্যামেরাটা অন করেই আগে গান্ধীঘাটের ছবিটা তুলে নিলাম। গান্ধীঘাটে নেমেই সোজা বাবলুদা চলে গেল মাছ খুঁজতে, গঙ্গার টাটকা মাছ। কিন্তু দুঃখের বিষয়, এখানে ভোরবেলা মাছ বিক্রি হয়, বিকেলবেলা নয়। তারপরে মনোজ গেল একটু বাথরুম করতে, আর আমি এখানে ভোলেনাথের মন্দির দর্শন করতে এলাম। ভোলেনাথের মন্দির দর্শন করার পরে নিচে আসলাম। এসে সবাই ডিসাইড করলো যে স্নান করবে। কিন্তু যেহেতু আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছিল, তাই আমি আর স্নান করতে নামিনি। বিকি, মনোজ, বাবলুদা আর প্রসেনজিৎ, এরা চারজনেই স্নান করতে নেমেছিল। খুব মজা করছিল ওরা স্নান করতে। আমারও একবার মনে হলো আমিও নামি, নেমে স্নান করি। কিন্তু আমি সেই রকম প্ল্যান করে যাইনি যে আমি ওখানে গিয়ে স্নান করব। বাবলুদা একটু লজ্জা পাচ্ছিল, কারণ ও একটু ছোট প্যান্ট পরেছিল। তারপরে বলল, কোনো ব্যাপার নেই, স্নানই তো করতে নেমেছি। মনোজ ভাবছিল আমি নামবো কি নামবো না, কিন্তু প্রসেনজিৎদা ওকে ফোর্স করেই নামালো জলে। ওদের এই স্নান দেখে আর ওরা নদীতে এত মজা করছিল দেখে আমারও মনে হচ্ছিল আমিও স্নান করতে নেমে যাই। কিন্তু আমি সেই রকম প্ল্যান করে যেহেতু যাইনি, তাই আর জলে নামলাম না। ওদেরই ছবি তুলে দিলাম। ওরা স্নান করছিল, সেইটার সঙ্গে আমিও ওদের সঙ্গে মজা করছিলাম। খুব ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। ওপরের রোদ এতটা গরম, তার মধ্যে এই ঠান্ডা সুন্দর জল, পুরো মন ভরিয়ে তোলার মতো। কিন্তু ওরা বলল, না, আজকে রাত্রের খাওয়াটা ওদের সঙ্গে খেয়ে তারপরেই বাড়ি যেতে হবে। কথা ফেলা যায় না, সেই জন্য ওদের বাড়ির দিকে বেরোলাম। কিন্তু তখনই মনোজ বলল যে গান্ধীঘাটে এসছি আর দই ফুচকা খাবো না, এটা হয় না। আর বলে রাখি, মনোজ এত ফুচকা পাগল, মানে বলে বোঝানো যাবে না যে ও কত ফুচকা পাগল। সবাই সেভিং নিয়ে ঘুরতে, তো আপনারা র্যাপ নিয়ে ঘুরছেন। ব্ল্যাক ইন ব্ল্যাক, ম্যান ইন ব্ল্যাক। ছেলেদেরকে সবসময় কালোতে ভালো লাগে, আর মেয়েদেরকে পিঙ্কে। আর সব মেয়েদেরকে কার সাথে ভালো লাগে, তারপরে আমরা কমেন্টে বলবেন।
গান্ধীঘাটের সবথেকে বেস্ট ফুচকার দোকান খুঁজতে শুরু করলাম। তো বন্ধুরা যারা ফারাক্কার ছিল তারা বলল এই দোকানটায় বেস্ট ফুচকা তৈরি হয়। তাই এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে দই ফুচকা অর্ডার দেওয়া হলো। কি হয়েছে? এসপি 700 কিনতে হবে। কে কিনবে? কে নেবে? মনোজ তো এখন বললে এখনই গিয়ে উঠাবে, এরকম একটা ব্যাপার। বাপরে, আমি ওয়াল্ট্রো টু সিটার অল্ট্রো। ফোন কিনতে পারি না, পালে এসপি 700। আর এরই মধ্যে সবার মধ্যে কথোপকথন শুরু হলো কে কি গাড়ি কিনবে। আর এদিকে যখন আমরা সবাই এই সমস্ত কথাবার্তায় ব্যস্ত, তখন বাবলুদা মনোযোগ সহকারে দেখছে যে দই ফুচকাটা ঠিকঠাক বানানো হচ্ছে কিনা। সে দায়িত্ব নিয়ে দেখছে যে দইও ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা। তাই বাবলুদা ওখান থেকে না সরে ওকে ডাইরেকশন দিচ্ছে যে কিভাবে দই ফুচকাটা বানাতে হবে। যাই হোক, দই ফুচকাটা প্রায় তৈরি হয়ে এলো। মনোজ অপেক্ষায় কতক্ষণে দই ফুচকা আসবে, কারণ ও আগেই বললাম কত বড় ফুচকা লাভার। ও এত ফুচকা ভালোবাসে যে একসঙ্গে 200খানা ফুচকাও খেয়ে নিতে পারে। তারপরে দই ফুচকা রেডি হলো। সবার প্রথমেই প্রসেনজিৎদার হাতে, প্রসেনজিৎদার টেস্ট করলো, তারপরে আমার হাতে, তারপরে মনোজের হাতে। মনোজ খেলো। মনোজের খাওয়ার এই ভিডিওটা করছিলাম, তখনই বিকি সামনে এলো। ও দেখাচ্ছে যে ফুচকা কি করে খেতে হয়। সেই দেখে বাবলুদা ওইভাবেই মুখে ফুচকাটা দিল, বললো অসম, খুব সুন্দর। আমি ভিডিওটা বন্ধ করে ফুচকাটা খেলাম। খাওয়ার পরে মনোজ আরও 1 প্লেট দই ফুচকা খেলো, কিন্তু আমরা আর দই ফুচকা না খেয়ে আমরা জল ফুচকা খেলাম। জল ফুচকাটাও খুব সুন্দর বানিয়েছিল। তারপরে বাবলুদা বলল বাবলুদার প্রচণ্ড খিদে পেয়েছে, ফুচকা খেয়ে হয়নি, তাই জন্য বাবলুদা একটা রোল বানিয়ে নিজেই খেলো। খেয়ে আমরা চলে গেলাম সোজা গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে মাছ কাটা দেখতে। এই যে বোয়াল মাছটা দেখছো, এই বোয়াল মাছটার ওজন ছিল প্রায় 10 কিলো। কিন্তু যেহেতু আমি আর মৌমিতা কেউই মাছ খাই না, সেই জন্য মাছ কিনবো ভাবিনি। মনোজ একটা মাছ নিল, বাবলুদা মাছ নিল, আর যে বন্ধুগুলো বললো রাত্রে ওদের ওখানে খেতে হবে, ওরা আমাদের জন্য সকলের জন্য মাছ নিল। তখন আমি বাড়িতে ফোন করলাম, বাড়িতে ফোন করে বললাম বাবাকে যে গঙ্গার পাড়ে একদম জ্যান্ত টাটকা মাছ বিক্রি হচ্ছে, তোমরা কি খাবে? তবে নিয়ে আসবো। বাবা বলল ঠিক আছে নিয়ে আয়। তো বাবা মাদের জন্য কিছুটা মাছ নিয়ে নিলাম। নিয়ে ওখানে মাছ কাটা দেখে আমরা সোজা চলে গেলাম সেই বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে তো এন্টারটেনমেন্টের দরকার, সেই জন্য মনোজ আর বিকি মিলে এন্টারটেন করতে শুরু করলো সবাইকে। WWE এর একটা ফাইট খেলে খুব মজা হলো, খুব হাসি হলো। সবাই ওখানে ওরা মাছ দিয়ে ভাত খেলো, আর যেহেতু আমি মাছ ভাত খাই না, সেই জন্য আমি ঘি লবণ দিয়ে ভাত খেলাম। সত্যি রাত্রে সিম্পল ঘি লবণ দিয়ে ভাতটা আমার খুব ভালো লাগলো। তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম মালদার দিকে। কিন্তু ওদেরকে আমি বললাম যে তোমাদের আর নবাবগঞ্জে যেতে হবে না অতটা ঘুরে, আমি এখান থেকে র্যাপিডো নিয়ে নিচ্ছি বলে ওদেরকে ছেড়ে দিলাম। আর আমি একটা র্যাপিডো বুক করে রওনা দিলাম বাড়ির দিকে। এখন র্যাপিডো হওয়াতে খুব সুবিধে হয়েছে, যত রাতি হোক গাড়ি পাবো কি পাবো না এ নিয়ে আর কোনো সমস্যা থাকে না। যাই হোক, আজকে আমি বাড়ি যাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।